শুধুমাত্র প্লাস্টিকের বোতলে কাঁঠালের বিচি পরিষ্কার করার এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। ছোটবেলায় দাদি, নানি, মা ওনাদেরকে দেখে আসছি কাঁঠালের বিচি পাকায় ঘষে ঘষে পরিষ্কার করতে। আমিও ঠিক সেভাবে করে সবসময় পরিষ্কার করি। আর এই কাঁঠালের বিচি নাকি শুধুমাত্র প্লাস্টিকের বোতলে ঝাঁকুনি দিলেই নাকি 2 মিনিটের মধ্যে পরিষ্কার করা যায়। এটা প্রায় একটা ভাইরাল ভিডিও। এই ভিডিওটা দেখার পর আমিও ঠিক সেভাবে করে কাঁঠালের বিচি পরিষ্কার করতে গিয়ে আমার সাথে যা হয়েছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কাঁঠালের বিচিগুলোকে 2 ফালি করে কেটে তারপরে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এভাবে করে খোসা ছাড়াতে খুবই সহজ লেগেছে, খুব দ্রুতই খোসা ছাড়ানো গিয়েছে। এই তো সবগুলো বিচি খোসা ছাড়ানোর পর আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এখানে দেওয়া হয়েছে কুসুম গরম পানি। তো গরম পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি যেহেতু এটা ভিজিয়ে ঘরের অন্যান্য কাজ করতে গিয়েছিলাম, তো এখানে আমার আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে গিয়েছিল। তো 1 ঘন্টা পর আমি এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। প্লাস্টিকের বোতলের ভিতরে এই বিচিগুলো একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। এই তো বোতলের ভিতরে অল্প কিছু কাঁঠালের বিচি ঢুকিয়ে আমি মুখটা লাগিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই বোতলটাকে ঝাঁকিয়ে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো বোতলটা ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখলাম যে বিচিগুলো তেমন একটা পরিষ্কার হয় নাই। এরপর ভাবলাম যে আরো কিছুক্ষণ হয়তো ঝাঁকিয়ে নিলে বিচিগুলো পরিষ্কার হয়ে যেতে পারে। আরো বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পর আমার হাতটাও প্রায় ব্যথা হয়ে গেছে। তো আর সম্ভব হচ্ছিল না। এরপর একটা বাটিতে ঢেলে নেওয়ার পর আপনারাও দেখতে পারবেন যে কতটুকু পরিষ্কার হয়েছে। তো এরপর অনেক ঝাঁকাঝাঁকি করার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছিলাম। এদিকে বোতল থেকে কিন্তু সহজে বের হচ্ছিল না, অনেক কষ্ট করে তারপর বের করা হয়েছে। তো বিচিগুলো বাটিতে নেওয়ার পরে আমি বিচিগুলো অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি তো দেখে পুরাই হতাশ, বিচিগুলো অর্ধেকটাও পরিষ্কার হয় নাই। কাঁঠালের বিচি পরিষ্কার করার ভিডিওটা যখন দেখেছিলাম, ওনারা যখন বোতল থেকে বিচিগুলো বের করেছিল তখনই একদম সাদা ধপধপে পরিষ্কার হয়ে গিয়েছিল। তো আমি জানি না এখানে আমার কোনো ভুলের কারণে বিচিগুলো পরিষ্কার হয় নাই নাকি এটার পিছনে অন্য কোনো রহস্য আছে। তো যাই হোক, কিছু বলার নাই। এখানে আমি দেখলাম যে ইতে বিপরীত হয়ে গিয়েছে, আর সময়টাও বেশি লেগেছে আর আমার পরিশ্রমটাও বেশি হয়েছে। তো আমি এখানে যেভাবে সবসময় পরিষ্কার করি, এই তো মাটির এটাকে কি বলে আমি জানি না, তো এটাতে আমি কাঁঠালের বিচি সবগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো এরপর আমি কাঁঠালের বিচিগুলো শুটকি দিয়ে রান্না করব। এটা আমার আর আমার হাজবেন্ডের অনেক পছন্দের। তো এখানে আমি চুলায় একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি কয়েকটা রসুন থেতো করে দিয়েছি। রসুনটা দেওয়ার পরে হালকা করে ভেজে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি শুটকি। এখানে আমি বাঁশপাতা শুটকি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শুটকিও দিতে পারেন। শুটকিটাকে হালকা করে তেলে ভেজে নেব। তো শুটকির যে এক্সট্রা গন্ধ, ওই গন্ধটা চলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আর এই ধরনের শুটকি তরকারিতে মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে ভালো লাগে। তো মশলাটাকে একটু হালকা ভেজে তারপরে দিয়ে দিব অল্প একটু পানি এই মশলাটাকে কষানোর জন্য। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা উঠে আসবে তখন এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপর ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর কাঁঠালের বিচিগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একদম তেলটা বের হয়ে এসেছে। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি আরো কিছুক্ষণ এগুলোকে জাল দিয়ে নেব, যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর একটা কাঁঠালের বিচি চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। তো এই তো কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো ব্যাস হয়ে গিয়েছে শুটকি দিয়ে কাঁঠালের বিচির এই রেসিপিটা। এটা গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।